নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সাঁচি লাউয়ের খোসার বড়া কারি, যার কারণে সাঁচি লাউয়ের খোসা নিয়েছি আর এখানে মটর ডাল ভেজানো নিয়েছি। প্রথমে আমি লাউ খোসা আর ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। নিলাম ভেজানো ডাল আর লাউয়ের খোসা। দিলাম অল্প করে জল। এরপর এটাকে পেস্ট করে নেব। দেখো লাউ খোসা আর ডাল পেস্ট হয়ে গেছে। আচ্ছা, বড়া কারি বানানোর জন্য কিছু মশলা আমি পেস্ট করে নেব। মশলাতে নিলাম কোরানো নারকেল, আদা, পোস্ত, কুচানো টমেটো আর শুকনো লঙ্কা, অল্প করে জল। এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি। এরপর খোসা বাটার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এটাকে মেখে আমি বড়াগুলোকে ভেজে নেব। দেখো খোসার মধ্যে লবণ হলুদ মাখা হয়ে গেছে আর ওদিকে কড়ার মধ্যে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। এরপর আমি বড়াগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলোকে আমি ছোট ছোট করে ভেজে নিচ্ছি। দেখো এক পিঠ বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অপর পিঠটাকে উল্টে দিচ্ছি। সব বড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেইগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। ভাজা তেলের মধ্যেই দিলাম গোটা এলাচ, লবঙ্গ, কাঠদানা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো, কুচানো ধনে পাতা আর মটরশুঁটি। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এরপর দেবো পরিমাণ মতো জল। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। এরপর ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখো ঝোলটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এরপর অল্প করে ঘি দিয়ে নামিয়ে নেব।
চেয়েও গরম জল কম দিতে হবে। তাহলে নিরামিষ লাউ খোসার বড়া কারি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।